আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। এরই মধ্যে খুলেছে স্কুল কলেজ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপ কমবে মে মাসের শুরুতে। সাইরাস মাহমুদের রিপোর্ট। তীব্র তাপদাহ আর গরমে বিপর্যস্ত জনজীবন দেখা দিচ্ছে নানান শারীরিক জটিলতা। হিট স্ট্রোকে মারা গেছেন বেশ কয়েকজন। শিশুরা আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি সহ নানা সমস্যায়। এরই মধ্যে আবার খুলেছে স্কুল কলেজ। তো সুস্থতা হলো সবার আগে। শিক্ষা মন্ত্রণালয় যে ধরনের নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিক্ষার্থীদের প্রতি অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে খেয়াল রাখতে হবে যাতে গরমে অসুস্থ হয়ে না পড়ে। বাচ্চাদের খেয়াল রাখতে, বাচ্চারা স্কুলে যাবে, ওই বাচ্চাদের শিক্ষায় বাইরে ওই রোদের মধ্যে দৌড়াদৌড়ি লাফালাফি কম করবে, বিশুদ্ধ পানি পান করবে। আর স্কুলের সামনে যত দোকানই থাকে, রাস্তাঘাটের আজেবাজে যেন বাচ্চারা কিছু না খায়। যতটুকু সম্ভব ক্লাসরুমে থাকবে আর কি। ক্লাসরুমেও যারা অথরিটি, তাদের একটু খেয়াল রাখতে হবে। ফ্যানের ব্যবস্থা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো তো খেয়াল রাখতে হবে আর কি। কোনো বাচ্চা দিয়ে কোনো অসুবিধা হইলো কিনা খেয়াল রাখতে হবে, তাদের বলতে হবে। কোনো যদি কেউ খারাপ লাগে, অস্বস্তি লাগে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া, এগুলো করতে হবে আর কি। বেশ কিছুদিন ধরে চলা এমন তাপদাহ একের পর এক রেকর্ড করে চলছে। বৃষ্টির জন্য সারা দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে। মে মাসের শুরুর দিক থেকে তাপ কিছুটা কমবে, তখন হতে পারে বৃষ্টি। কিছু কিছু এলাকা তাপপ্রবাহ মুক্ত থাকতে পারে যদি লোকালি কিছু বৃষ্টি হয়। ক্ষণিকের পরে আবার তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাপপ্রবাহ কথাটা একেবারে উঠে যাবে এটা না। তাপপ্রবাহ কোনো না কোনো জায়গায় থাকবে। খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশনে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু রাজশাহী, খুলনা আমাদের বরিশাল এবং ঢাকার পাশাপাশি, তো সেই জন্য ওইটার প্রভাবও আমাদের এখানে পড়ে। সাইরাস মাহমুদ, জিটিপি নিউজ, ঢাকা।